আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার আর আমরা আজকে সব ফ্রেন্ডরা মিলে বেরিয়ে পড়লাম 4টার দিকে। যদিও আজকে 4টার দিকে অনেক রোদ ছিল। আমরা টোটাল 7 জন ছিলাম। আমরা 4টা বাইকে করে বেরিয়ে পড়লাম। আমরা আগে থেকে প্ল্যান করে নিয়েছিলাম যে আমরা আজকে খাতিয়া গাজীপুরে যাব। তো এইখানটা দেখতে অনেকটাই টাঙ্গুয়া হাওরের মতো, মানে এই জায়গাটা অনেক বড় এবং সুন্দর অনেক। এটা বাড্ডা থেকে অ্যারাউন্ড 45 কিলোমিটার দূর। তো আমাদের যেতে 1 ঘন্টার বেশি লাগবে, তাই আমরা আগে থেকেই প্ল্যান করে নিয়েছিলাম যে আমরা 4টার সময় বেরিয়ে পড়ব। আমরা সবাই ফুয়েল নিয়ে নিলাম। আর এই গাজীপুর হাইওয়েতে রাস্তাটা নতুন করতেছিল, তাই একদমই চকচকে ছিল আর রাইড করতেও খুব ভালো লাগতেছিল। আমরা খাতিয়া গ্রামের কাছাকাছি চলে আসলাম। রাস্তার দুই পাশে অনেকগুলো এরকম পুকুর ছিল, যা খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে সেই হাওর যেখানে আমরা আসার জন্যে অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম। আর এর পানি খুবই পরিষ্কার ছিল, গোসল করার মতো। যাদের যাদের বাইক আছে তারা অবশ্যই এইদিকে আসার ট্রাই করবেন। অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে। সেই সুন্দর। কমেন্ট সেকশনে আমি এই জায়গাটার লিঙ্কটা দিয়ে দিব। আপনি জাস্ট ক্লিক করলেই ম্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার বাসা থেকে কতটুকু দূরে। জায়গাটা অনেক সুন্দর, যে আসবে তারই পছন্দ হবে। দুই পাশে পানি আর মাঝখানে চিকন রাস্তা। জায়গাটা আসলেও অনেকটা নিকলি হাওরের মতো। যখন বর্ষার পানি আরও বেড়ে যাবে, যখন দুই পাশে আরও বেশি পানি থাকবে, তখন দেখতে আরও বেশি ভালো লাগবে। সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটার নামই হচ্ছে খাতিয়া ব্রিজ। এখানে আপনারা আসলে অনেক কিছু খেতে পারবেন। এখানে ফুচকা, ঝালমুড়ি, আরও বিভিন্ন ধরনের খাবার আছে। সবাই আসলে বেসিক্যালি এই ব্রিজটাতে বসার জন্য টার্গেট করে আসে। কত ঘন্টা? আর এখানে এই মামা বোট ভাড়া দিয়ে থাকে। যাইবেন আর আইবেন রিজার্ভে যান নাকি মাথা পিছু? কত রিজার্ভ কত? হ্যাঁ কত? 400 অনেক বেশি হয়ে যায়। আমরা আছি 4-5 জন। কত কত দিন কম? ওই পর্যন্ত নিয়ে যাবে আর নিয়ে আসবে 400 টাকা ভাড়া। আমার কাছে মনে হয় অনেক বেশি। 200-250 হলে ঠিক আছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে এই হাওর দেখতে। এটাই হলো সেই ব্রিজটা, এতক্ষণ যে ব্রিজের কথা আমি বলতেছিলাম। এখানে বসতে পারবেন, এখানে অনেক খাবার আছে, ঝালমুড়ি, ফুচকা, এগুলো আপনারা খেতে পারেন এখানে এসে। এই জায়গাটাতে আসলে আগে তেমন মানুষ আসতো না, হয়তো কিছু কিছু মানুষ আসতো। আসলে হয়তো কেউ এটা ফেসবুকে পোস্ট করেছে এবং এটা ভাইরাল হয়ে গিয়েছে। এরপর থেকে এখানে অনেক মানুষ আসে দেখতে। আপনারা আসার চেষ্টা করবেন, ভালো লাগবে। জায়গাটা খুবই নিলিবিলি ছিল। শুক্রবার আসার কারণে হয়তো বা এইখানে আমরা অনেক মানুষ দেখতে পেয়েছি। হয়তো অন্যান্য দিনগুলোতে আসলে খুবই কম মানুষ থাকবে, তখন আরও বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আমার কাছে মনে হয় যে রাস্তার দুই পাশে যদি কিছু ডিঙ্গি নৌকা থাকতো, তাহলে সবাই ঘুরতে পারতো এবং আরও বেশি মজা উপভোগ করতে পারতো। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্টস করবেন। থ্যাংক ইউ।